হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশান। এবার এই ভিডিওতে আমি আলোচনা করব যে ম্যাক্সওয়েলস ইকুয়েশান স্ট্যাটিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য কোন লগুলো আসবে, আর টাইম ভ্যারিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য কোন লগুলো আসবে। আমি সমস্ত ল ডিটেলসে পড়িয়ে দিয়েছি, সেই লগুলো তোদেরকে দেখতে হবে। শুধু আমি লিস্ট করে দিয়েছি কোনটা আন্ডারে কোনটা পড়বে। স্ট্যাটিক ইলেকট্রোম্যাগনেটিক লয়ের আন্ডারে গসেস ল অফ ইলেকট্রিক ফিল্ড, কনজারভেটিভ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, অ্যাম্পিয়ার সার্কিউটার ল, আর হচ্ছে গসেস ল অফ ম্যাগনেটিক ফিল্ড। এবার হচ্ছে কনজারভেটিভ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বলতে কি বোঝায়। কনজারভেটিভ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ই ডট ডিএল ইকুয়াল টু 0 হয়। ই ডট ডিএল ইকুয়াল টু 0 হলে সেটা হচ্ছে কনজারভেটিভ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বলে। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। এবার যদি ওর ক্লোজড লুপে লাইন ইন্টিগ্রাল 0 হয়, এটা দেওয়া মানে ক্লোজড লুপ, আর ডিএল মানে লাইন ইন্টিগ্রাল, এটা যদি 0 হয় তবেই এটাকে আমি কনজারভেটিভ নেচার অফ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বলবো। এটাই শুধু অ্যাড হয়, আর বাকিগুলো তো লয়ের মধ্যেই পড়ে, এগুলো তো আমি বলেই দিলাম। এবার হচ্ছে টাইম ভ্যারিংয়ের মধ্যে কি পড়বে। টাইম ভ্যারিংয়ের মধ্যে 1 নম্বর যেটা স্ট্যাটিকে ছিল সেটা যেমন থাকা তেমন থাকবে, আর 4 নম্বরটা যেমন থাকা তেমন থাকবে। শুধু চেঞ্জ কোথায় হবে 2 নম্বরে। 2 নম্বরে ফ্যারাডেস ল ঢুকবে, আর 3 নম্বরে হচ্ছে মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিউটার ল ঢুকবে। এখানে কনজারভেটিভ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ছিল আর অ্যাম্পিয়ার সার্কিউটার ল ছিল 2 নম্বর আর 3 নম্বরে। এখানে শুধু 2 নম্বরে ফ্যারাডেস ল থাকবে আর 3 নম্বরে মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিউটার ল থাকবে। এইটাই যা চেঞ্জ, এগুলো সব আলোচনা হয়েছে। আর 1 নম্বরটাও সেম থাকবে, 4 নম্বরটাও সেম থাকবে। এই লগুলো সব ডিটেলসে আলোচনা হয়েছে, তার জন্য ভিডিওগুলো দেখতে হবে। আমি শুধু এখানে লিস্ট করে দিলাম যে স্ট্যাটিকের আন্ডারে কী কী পড়বে আর টাইম ভ্যারিংয়ের আন্ডারে কী কী পড়বে। এই সবগুলোরই নোট তোরা মানে হ্যান্ড রিটেন নোট তোরা পেয়ে যাবি টেলিগ্রাম গ্রুপে। তার জন্য তোদের ওখানে জয়েন করতে হবে ভ্যালুয়েবল নোটস পাওয়ার জন্য। ওখানে তোরা এইগুলো সব পেয়ে যাবি। তারপর ম্যাক্সওয়েল ইকুয়েশন লিখতে হয় কীভাবে সেগুলো সব পেয়ে যাবি। এদিকে ইন্টিগ্রাল ফর্ম লিখতে হয়, মাঝখানে পয়েন্ট ফর্ম বা ডিফারেন্সিয়াল ফর্ম লিখতে হয়, আর এদিকে সিগনিফিক্যান্স মানে বলতে এটা কী চাইছে, মানে তোদেরকে লয়ের স্টেটমেন্টগুলো লিখতে হবে। প্রতিটা ল যখন লিখবি তার ধর গসেস ল অফ ইলেকট্রিক ফিল্ড, তার এদিকে ইন্টিগ্রাল ফর্মটা লিখবি, এদিকে ডিফারেন্সিয়াল বা পয়েন্ট ফর্মটা লিখবি, আর এখানে সিগনিফিক্যান্সে লটা লিখে দিবি। এইভাবে তোদের লিখতে হবে। একদম স্কোরিং কোশ্চেন, একদম স্কোরিং কোশ্চেন, শুধু লিস্ট করা লগুলোকে, পুরো ছাকা মার্কস পাওয়া যায়। ম্যাক্সিমাম তোদের টাইম ভ্যারিংটাই দেয়, স্ট্যাটিকটা খুব একটা দেয় না, টাইম ভ্যারিংটাই দেয়। তবে একদমই স্ট্যাটিকটা দেয় না তা নয়, দেয়, মানে এদিক ওদিক করে দেয়। স্ট্যাটিকটাও দেয়, টাইম ভ্যারিংটাও দেয়, তো দুটোই পড়া ইম্পর্টেন্ট। এবার লগুলো তো পড়া হয়ে গেলে শুধু তো লিস্ট করা, ওটা তো কোনো ব্যাপার না। তাহলে আশা করি বোঝা গেছে যে ম্যাক্সওয়েল ইকুয়েশন স্ট্যাটিকের আন্ডারে কোনগুলো পড়বে, টাইম ভ্যারিংয়ের আন্ডারে কোনগুলো পড়বে। এর জন্য তোদের এই লগুলোকে পড়তে হবে। সেগুলো আমি আগের ভিডিওতে সব আলোচনা করে দিয়েছি। আশা করি কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করবি, আর বা পার্সোনাল মেল করতে পারিস। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্রতিটা ল যদি বুঝতে পারিস, তাহলে লাইক করবি, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে প্লেলিস্টটা শেয়ার করবি, যাতে সহজে কম সময় ফিজিক্সের সিলেবাস শেষ করা যায়। একদম PYQ বেসড পড়ানো হয়। আর ভালো ভালো কন্টেন্ট পেতে গেলে সাবস্ক্রাইবারটা জরুরি। আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই।